যে আপনি জানেন যে কয়টি মরদেহ এখন এই বার্ন ইনস্টিটিউটে রয়েছে সে কয়টির মধ্যে কিন্তু কয়েকটি মরদেহ এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি এবং একইভাবে অনেক অভিভাবক কিন্তু তার হারানো সন্তানকে এখন পর্যন্ত ফিরে পায়নি। অর্থাৎ শনাক্তকরণের যে প্রক্রিয়াটি সেটি করতে হলে ডিএনএ টেস্টের দিকে যেতে হচ্ছে এবং সেটি ইতিমধ্যেও কিন্তু শুরু হয়েছে। 5 জনের ডিএনএ টেস্টের জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং একই সাথে গালিব, নিখোঁজ যারা শিক্ষার্থী রয়েছেন বাবা মা কিন্তু আজও খুঁজে ফিরছেন সেই সন্তানদের। এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রকিবুল রাহাত। এ নিয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। সে স্কুল প্রাঙ্গণে রয়েছেন। রাহাত, নিখোঁজ শিক্ষার্থীর খোঁজে আজ স্কুল ক্যাম্পাসে কোনো অভিভাবক গিয়েছেন কিনা? আপনার কাছে কি তথ্য রয়েছে? রাত্রি আজকে এখন পর্যন্ত স্কুল ক্যাম্পাসে কোনো নিখোঁজ শনাক্তের জন্য কিন্তু কোনো অভিভাবক আসেনি। তবে কিছুক্ষণ আগেই এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক তিনি আমাদের সঙ্গে কথা বলে গেছেন। আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে গতকাল পর্যন্ত নিখোঁজ যারা রয়েছিলেন তাদের খোঁজে কিন্তু এই জায়গাটিতে অর্থাৎ স্কুল ক্যাম্পাসের ভেতরে তারা যে একটি কমান্ড সেন্টার তৈরি করেছে সেই জায়গাটিতে কিন্তু গতকাল পর্যন্ত এসেছিল। কিন্তু যেহেতু আজকে থেকে সিআইডি নমুনা সংগ্রহ করছে, সেক্ষেত্রে কিন্তু আজকে থেকে যারা নিখোঁজের সন্ধানে আসছেন তাদেরকে সিআইডি অফিসেই যেতে বলা হয়েছে। তবে আজকে পর্যন্ত আমরা এই স্কুল প্রাঙ্গণে উৎসুক মানুষের ভিড়ই দেখেছি। এছাড়া স্কুলের যারা প্রাক্তন শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী যারা রয়েছে তারা 2-1 জন এখানে এই জায়গাটিতে আসছেন। এবং আমি জানাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে যে শিক্ষক তিনি এখানে এসেছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামী রোববার পর্যন্ত এই স্কুল বন্ধ রাখার যে ঘোষণা ছিল সেটি থাকবে। পরবর্তীতে স্কুল কবে খুলবে সেই বিষয়টি নিয়ে কিন্তু পরবর্তীতে তাদের হয়তোবা বিভিন্ন বৈঠক হবে। সেই বৈঠকে তারা মূলত সেই সিদ্ধান্তটি জানাতে পারবেন যে স্কুল কবে নাগাদ খুলবে। এবং একই সঙ্গে গতকাল ঘটে যাওয়া মৃতের সংখ্যা এবং আহত নিহতদের যে তালিকা চাওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে 6 দফা দাবি করা হয়েছে, সেই দাবি নিয়েও সেই শিক্ষক কথা বলেছেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়গুলো তদন্ত কমিটি দেখছে। যেহেতু গতকাল এই কলেজের অধ্যক্ষকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিটি মূলত 3 কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিবে। তাদের সংশ্লিষ্ট যেসব তথ্য উপাত্ত রয়েছে সেই সব তথ্য উপাত্ত দেখে তার মধ্যেই কিন্তু তারা মূলত জানাতে পারবেন যে কি পরিমাণ শিক্ষার্থী এই দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন। তবে আমরা একটা জিনিস কিন্তু দেখছি যে আজকে যারা এই জায়গাটিতে আসছে তাদের মধ্যে অনেকেই মূলত গুজব রটাতেই এই প্রাঙ্গণে আসছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন কিন্তু সাংবাদিকদের সঙ্গে তারা যখন কথা বলেন তাদের কথার সঙ্গে কিন্তু সংশ্লিষ্টতা ছিল না, অর্থাৎ তারা অসংলগ্ন কথা বলছিলেন। তারপর সাংবাদিকরা যখন তাদের সঙ্গে কথা বলেন সেটি যে মিথ্যা তারা বিভিন্ন সংখ্যা বলছেন এবং মন গড়া সংখ্যা বলছেন সেই বিষয়টিও কিন্তু সাংবাদিকদের কাছে তারা ধরা পড়ে যায় এবং তারপর কিন্তু তারা ঘটনাস্থল ত্যাগ করে। এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে একই কথা বলছেন। তারা বলছেন যে উটকো কোনো লোক বা বাইরের যারা রয়েছেন তাদের কাছ থেকে কোনো ধরনের তথ্য বিশ্বাস না করে স্কুল কর্তৃপক্ষের যে তথ্য রয়েছে সেই স্কুল কর্তৃপক্ষের তথ্যের উপর নির্ভর করেই বাকি সবকিছু করার জন্য কিন্তু স্কুল কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছেন। এই ছিল রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আমার কাছে সব শেষ। রাত্রি রাহাত যুক্ত ছিলেন মাইলস্টোন স্কুলের সামনে থেকে। এদিকে মাইলস্টোনের ঘটনায় মরদেহ শনাক্তে 5 পরিবারের ডিএনএ সংগ্রহ করেছে সিআইডির ফরেন্সিক বিভাগ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে রাজধানীর মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইমন। শুরুতে জানতে চাই যেই 5 পরিবার যারা আজকে তাদের ডিএনএ নমুনা দিয়েছে সেই 5 পরিবার এর স্বজন কারা কারা, এই 5 জনের নাম আপনি কি জানতে পেরেছেন কিনা? আর সবাই কি ডিএনএ নমুনা সংগ্রহ তাদের কি হয়ে গেছে কিনা? সর্বশেষ কি তথ্য আছে? গালিব, আপনার শেষের কথা দিয়েই শুরু করতে চাই যে সবার সংগ্রহ করা হয়েছে কিনা। এখন পর্যন্ত সিআইডির ফরেন্সিক বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে যে 5টি দেহের শনাক্তের দাবিতে অর্থাৎ দাবিকৃত 5টি দেহের পরিবারের সদস্যরাই এই ডিএনএ এখন পর্যন্ত তারা সংগ্রহ করতে পেরেছেন। অর্থাৎ 5টি পরিবারের 11 জন সদস্য। বিশেষ করে আমরা জানতে পেরেছি যে বাবা মা ভাই বোন অর্থাৎ ব্লাড রিলেটেড যেই সম্পর্ক রয়েছে তাদের নমুনাই নেওয়া হয়েছে। এবং সিআইডি যেটি বলছে যে
যে নমুনা সংগ্রহের যে কার্যক্রম সেটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে বিভিন্ন সদস্যরা আসবেন ততক্ষণ পর্যন্তই তারা নমুনা নেবেন। এবং সিআইডি থেকে যেটি বলা হচ্ছে যে যত দ্রুত সম্ভব তাদের যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করে যে দেহ শনাক্ত করার যে বিষয়টি সেটি তারা চেষ্টা করছেন। এবং সিআইডির তরফ থেকেও কিন্তু নমুনা সংগ্রহ করা হয়েছে হাসপাতাল থেকে। সিআইডির ফরেনসিক বিভাগ আমাদেরকে যেটি জানিয়েছে যে ঢাকার যেই সম্মিলিত সামরিক হাসপাতাল রয়েছে সেখান থেকে তারা 11টি দেহাবশেষের অংশ থেকে তারা নমুনা নিয়ে এসেছেন এবং সেটিও তারা পরীক্ষা নিরীক্ষা করছেন। অর্থাৎ সিআইডির পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা এবং যারা ভুক্তভোগী পরিবার রয়েছে তাদের তরফ থেকে নমুনা সংগ্রহ করা সব কিন্তু চলছে। এবং এখন সিআইডির যে ফরেনসিক বিভাগ রয়েছে তার সাথে আমার সবশেষ কথা হয়েছে। সিআইডির ফরেনসিক বিভাগের যে ডিএনএ অ্যানালাইসিস্টের প্রধান রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন, আহমেদ ফেরদৌস, তিনি আমাদেরকে বলেছেন যে তাদের যেই কার্যক্রম সেটি কিন্তু ত্বরান্বিত করা হয়েছে। অর্থাৎ নমুনা সংগ্রহ থেকে শুরু করে পরীক্ষা নিরীক্ষা শুরু করে যাচাই বাছাই, অর্থাৎ যে কয়েকটি ধাপ রয়েছে সেই প্রত্যেকটি ধাপ কিন্তু দ্রুততার সাথে যেই ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি রয়েছে সেখানে কিন্তু তারা কার্যক্রম করছে। এই সিআইডির এই হেডকোয়ার্টারে অবস্থিত এই ল্যাবরেটরিটি, সেখানে কিন্তু তাদের যে সমস্ত কার্যক্রম রয়েছে করছে। এবং যেটি বলছিলাম যে 5 পরিবারের 11 জন সদস্য এখন পর্যন্ত দিয়েছে এবং সিআইডি যেটি বলছে যে তাদের জন্য অর্থাৎ যারাই দাবিকৃত রয়েছেন তাদের সকলকে সিআইডির পক্ষ থেকেও আহ্বান করা হয়েছে যাতে যারা যত দ্রুত সম্ভব তাদের যেই নমুনা রয়েছে তারা যাতে সিআইডির কাছে হস্তান্তর করে। এবং সিআইডির পক্ষ থেকেও যেটি বলছিলাম তারা ইতিমধ্যেই সিএমএইচ হসপিটাল থেকে তারা নমুনা নিয়েছে এবং পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে অন্যান্য হাসপাতাল থেকেও তারা নমুনা সংগ্রহ করবেন। অর্থাৎ যদি আমি এক কথায় বলতে চাই, এখন পর্যন্ত সিআইডির পক্ষ থেকে হাসপাতাল থেকে তারা দেহাবশেষের 11টি অংশ নিয়ে এসেছে, তারা এইগুলো পরীক্ষা নিরীক্ষা করছে। এবং পরিবারের পক্ষ থেকে ভুক্তভোগী 5টি পরিবারের সদস্য এখানে এসেছেন, 11 জন মোট সদস্য, বাবা মা ভাই বোন সহ ব্লাড রিলেটেড যে সমস্ত সম্পর্ক রয়েছে সেই তারা নমুনা দিয়েছেন এবং পরীক্ষা নিরীক্ষা চলছেন। এবং সিআইডির তরফ থেকে যেটি বলছে যত দ্রুত সম্ভব তারা শনাক্ত করার চেষ্টা করছেন এবং আরও কেউ যদি নমুনা দিতে আসতে চায় সিআইডিতে সেটিও তারা আসতে পারবেন যে কোনো সময়। তো রাজধানীর মালিবাগ থেকে সিআইডির হেডকোয়ার্টার থেকে আমার কাছে এই ছিল সবশেষ নমুনা সংগ্রহের খবর। মালিবাগের সিআইডির প্রধান কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন মাছার ইমন। বিমান দুর্ঘটনায় দগ্ধ 44 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন এই মুহূর্তে। তাদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হয়েছেন বাইজিদ সাদ। সাদ, আহতদের সাথে দেখা করে সিঙ্গাপুরের চিকিৎসক দল কিছু জানিয়েছে কিনা? এখনো আহত এবং দগ্ধ যারা রয়েছেন তাদের সঙ্গে সিঙ্গাপুরের যে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল রয়েছে তারা এখনো দেখা করেনি। তারা শুরুতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমানের সঙ্গে দেখা করেছেন। তার সঙ্গে এখানে স্বাস্থ্য সচিব ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন এবং সেই সাথে সাথে বার্ন ইনস্টিটিউটের যিনি পরিচালক তিনি উপস্থিত ছিলেন। এবং এই বৈঠকটি শেষ হবার পরে কিন্তু তারা আরেকটি বৈঠক শুরু করেছে, যেটি এখানকার যারা চিকিৎসক রয়েছেন অর্থাৎ যারা এই মুহূর্তে চিকিৎসা সেবা প্রদান করছেন অথবা যারা দেখভাল করছিলেন তাদের সঙ্গে কিন্তু বৈঠক শুরু হয়েছে, যেটিতে সিঙ্গাপুর থেকে যেই প্রতিনিধি দলটি এসেছে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেটির প্রধান রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চং সিং জ্যাক, তিনি বৈঠকটি করছেন এবং তার সঙ্গে আরও দুজন আছেন, অর্থাৎ দুজন সহযোগী নিয়ে তিনি এসেছেন। 3 জনের সঙ্গে এই বৈঠকটি মূলত চলছে। এই যিনি প্রধান রয়েছেন তিনি মূলত বার্ন এবং ট্রমা বিশেষজ্ঞ, এই বিষয়ে তিনি অভিজ্ঞ। তো এই বৈঠকটি শেষে আসলে তারা এখন পর্যবেক্ষণ করছেন যে রোগীদের কার কি অবস্থা রয়েছে, কার কত শতাংশ পুড়েছে, সেই বিষয়টা কিন্তু তারা এখন পর্যবেক্ষণ করে দেখছেন। এবং এটি শেষ হলে এখানে যখন পর্যবেক্ষণ হবে তারা পরামর্শ দিবেন যে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে কি দেশের বাইরে নেওয়া লাগবে নাকি বাংলাদেশেই তারা চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। এই যে বিষয়টি রয়েছে সেই সাথে সাথে এই পরামর্শ দেওয়ার সঙ্গে তারা এখানেও যদি তাদের প্রয়োজন বোধ করেন তাহলে তারা নিজেরাও এই বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করবেন, সেই তথ্যটিও কিন্তু আমরা পেয়েছি। সেই সাথে সাথে আরেকটি তথ্য জানাতে চাই যে এখানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখানে চিকিৎসা পর্যালোচনা শেষে তারা কিন্তু সিএমএইচ এবং উত্তরের বিভিন্ন হাসপাতালগুলোতেও যাবেন, সেই তথ্যটিও আমরা পেয়েছি। এখানে এখন পর্যন্ত 11 জন মারা গিয়েছেন এবং 11 জন আইসিইউতে রয়েছেন, সেই সাথে সাথে 44 জন চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ আহত এখানে ভর্তি রয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ। বিমান দুর্ঘটনায় দগ্ধ 44 জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন। তাদের চিকিৎসার সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন বাইজিদ সাদ।